অনিন্দা, আমার মনে হচ্ছে এই কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আমায় যদি সরি বলতে হয় আমি শ্রীময়ীকে সরি বলবো, আর কাউকে নয়। আমাকে কেন সরি বলছো তুমি জুন? আমাকে সরি বলার কোনো দরকার নেই। আর এসব সরি টরি বলা তোমাদের একদম মানায় না। শ্রীময়ী, আমরা বেরোবো। আমি চাই তুমি আমাদের সঙ্গে এসো। এতদিন তোমার সব চাওয়াকে গুরুত্ব দিয়েছি, নিজের চাওয়াকে কোনোদিন গুরুত্ব দেয়নি। কিন্তু আজ মনে হচ্ছে আমার নিজের চাওয়াকেও গুরুত্ব দেওয়াটা খুব দরকার। আমার যেরকম আমার বন্ধুদের সঙ্গে কাল ফেরার কথা, আমি কালই ফিরব। আরেকটা কথা, আমার সঙ্গে দেখা হয়ে গেল বলে তোমাদের পরিকল্পনা পাল্টানোর কোনো দরকার নেই। তোমাদের যেরকম প্ল্যান ছিল সেরকমই চলো। অন্তরা, বল। তোরা যে যার ঘরে যা, আমি একটু বিশ্রাম নেব। আচ্ছা ঠিক আছে, বিশ্রাম নিবি, কিন্তু আমি তোর সাথে থাকবো। আমাকে একটু একা থাকতে দে না। একাই তো থাকবি, কালকে থেকে তো যে যার বাড়িতে চলে যাব। আর এমনিতেই 2 দিন আমি ইউএসএতে চলেই যাব। তোর মন চাইলেও তুই দেখতে পাবি না আমাকে। আজ আমি তোকে একা থাকতে দেব না। তুমি তাহলে যাবে না আমার সঙ্গে, তাই তো? আমার যা বলার আমি তো বলে দিয়েছি। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী, শ্রীময়ী। আরে এই ডিঙ্কা, ডিঙ্কা, কি মুশকিল? ওরে দরজাটা খোল, খাবি না? কত রাত্রি হয়ে গেছে। কি হলো? বলি তোমার মা তো ফুর্তি করতে বেরিয়ে গেছে, আর বাবাটা এদিকে খেটে খেটে মরছে। খুলবি তো? দেখো, বলি ছেলে মেয়েদের সব ফেলে দিয়ে নিজের মতো করে সে ফুর্তি করছে, আমার ঘরে সব চাপিয়ে দিয়ে গেছে। বলি আমার বয়সটা কমছে না বাড়ছে? ঠাম্মি, কি হয়েছে গো? আরে দেখ না, ভেতর থেকে দরজাটা বন্ধ করে রেখেছে। আর বল, কতক্ষণ আমি খাবার আগলে বসে থাকবো বল দেখিনি? ভেতর থেকে বন্ধ করে রেখেছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এক সেকেন্ড আমি ডাকছি। এই ছোটদা ভাই, দরজাটা খোল না, ঠাম্মি ডাকছে তো কখন থেকে, দরজাটা খোল। এই ডিঙ্কা, দাঁড়া আমি দেখছি। ডিঙ্কা, ডিঙ্কা, কে কবরে ঘুমোচ্ছে তো? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোতে গেছে নাকি? হ্যাঁ, এই ডিঙ্কা, খোল না দরজাটা। ডিঙ্কা, ডিঙ্কা, কি হয়েছে? বলি ভেতর থেকে দরজাটা বন্ধ করে রেখেছো কেন? এত ধাক্কাচি কানে শুনতে পাচ্ছ না? বলি গেলা কোটা হবে না? খিদে নেই, খাবো না আমি। বারে, হাওয়া খেয়ে পেট ভরে গেল নাকি? আমি হাওয়া ছাড়া আর কি খাবো বল? তোর মতো পোলাও বিরিয়ানি খাওয়ার ভাগ্য তো আমার নয়। ভাগ্যের দোষ দিয়ে কি লাভ বাবা? তোমার কপালের দোষ, তুমি কিছু করোনি, তাই তুমি তো শুধু গান নিয়ে ছিলে। তোমার দাদু ভাই তোমাকে তো কতবার বলেছে যে সময় আছে, নিজেকে এখন সংশোধন করো। তুমি সংশোধন করেছো? তুমি সেই গান নিয়েই পড়ে আছো। আর তোমার চোখের সামনে দেখো
তোমার দাদা ডাক্তারি পাশ করলো, এবার ডাক্তার হবে। কি ভালো সম্বন্ধ এসছে, ভালো বউ পেয়েছে, সেও ডাক্তার হবে। তারা দুজনে মিলে বিদেশে যাবে। আর তুমি তুমি কি করবে? মাঝরাতে এই কথাগুলো শোনানোর জন্য ঘরে এসছো নাকি? ঠাম্মি, কেন ওর সঙ্গে শুধু শুধু অন্য কথা বলো বলো তো? হ্যাঁ, কেন বলো? যেটুকু দরকার সেটুকু বলতে পারো না? তোমার কি মনে হয় তোমার কোনো কথার গুরুত্ব দেবে? হ্যাঁ, এই বাড়ির কারো কোনো কথা শোনেও? কেন শুনবো তোর কথা? তুই আমার থেকে বড় বলে? তুই এক্স্যাক্টলি আমার থেকে কত বছরের বড় রে দাদা ভাই? নাকি তুই ডাক্তার বলে? এক্স্যাক্টলি কোথায় লেখা আছে ডাক্তার হলে তুই সর্বশ্রেষ্ঠ হবি? বল না, কোনো ধর্মে লেখা আছে? এই ছোটদা ভাই, এভাবে কথা বলছিস কেন তুই দাদা ভাইয়ের সাথে? দাদা ভাই কি? তুই চুপ কর না। আমরা বড়রা যখন কথা বলছি তুই কেন কথা বলছিস? মা তো তোকে বলেছে একবার। তোর তো এখন এখানে কোনো কাজ নেই, নিজের কাজ আছে, শুতে যা। যা যা, শুতে যা। এই একদম এরকম করবি না কিন্তু তুই আমার সাথে। তুই উঠছিলি না, ঠাম্মি তোকে ডাকতে এসেছিল, সেই জন্য আমি এসেছি এখানে। যাব না আমি এখান থেকে। রিঙ্কা, কথাবার্তাগুলো একটু ভালোভাবে বলার চেষ্টা কর। ভুলে যাস না, এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি। দেখ রিঙ্কা, তোর বন্ধু বান্ধবরা যেমনই হোক না কেন, তাদের ছাপটা এই বাড়ির ভেতরে পড়তে দিস না, কেমন? কি বললি? আমার বন্ধু বান্ধব? তুই কি করে জানলি আমার বন্ধু বান্ধবরা কিরকম? তুই তো কারোর সাথে মিশিসনি, কথা বলিসনি। তো স্পর্ধা হলো কি করে আমার বন্ধু বান্ধব সম্পর্কে কমেন্টটা করার? নাকি তুই আমি বলে কথাগুলো বলতে পারলি? এই দাদা ভাই, তুই কি মনে করিস তোর বন্ধু বান্ধবরা দারুণ নাকি? তোর যার সাথে বিয়ে হবে অঙ্কিতা দি, সেদিনকে আমায় জিজ্ঞাসা করছে আমি গান টান করি কিনা, গান ফান করি কিনা, আমি জিজ্ঞেস করছে আমাকে। কি ভদ্রলোক হিসেবে কথা বলতে জানে না? আমি যদি তোকে এখন জিজ্ঞেস করি, কিরে ডাক্তারি ফাক্তারি কবে পাস করবি, তোর বউ ডাক্তার ফাক্তার কবে হবে, ভাল লাগবে তোর? হ্যাঁ, হাসিস কেন বল? রিঙ্কা, অঙ্কিতা এখনো এই বাড়িতে আসেনি, আর তোর ওকে নিয়ে অলরেডি এত প্রবলেম শুরু হয়ে গেছে। হ্যাঁ, চমৎকার। আমি কি বলবো আর বলো। আমি তো বুঝতে পারছি না, বাড়িতে কি হচ্ছে, কি হবে। হ্যাঁ, সমস্ত বৌমার আশকারা পেয়ে তুমি এসব করছো। এত মাথায় উঠেছো বৌমার আশকারায়। বাড়িতে তো এতগুলো লোক আছে, কই তারা তো এইভাবে কথা বলে না। প্লিজ ঠাম্মি, মায়ের কথা তুমি একদম বলবে না। তোমাদেরকে আমি খুব ভালো করে জানি, জানো তো? কালকে সকালে যদি আমি একটা খুব বড় চাকরি পাই, তোমরা প্রত্যেকে আমায় মাথায় তুলে নাচবে। প্রত্যেকের মুখগুলো না একবারে চেঞ্জ হয়ে যাবে। না, আমি বুঝতে পারছি না, তোমরা তো কেউ আমাকে নিয়ে কেয়ার করো না। তা আমাকে খাওয়ার বিষয় তো সাদাসাদি করছো কেন? যাদেরকে সাদা উচিত তাদেরকে সাদো, যাও। আমায় তো কিছু করার দরকার নেই। শোনা, আমি যদি 7 দিন বাড়িতে না খেয়ে শুয়ে থাকি না, কেউ দেখতে আসবে না আমাকে। আমি এখন খাবো না, আমার অনেক কাজ আছে, তোমরা যাও, আমি রেস্ট করবো, যাও। ছি ডিঙ্কা, ছি। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ সংসারটাকে আগলে রাখার চেষ্টা করছে, এত বয়স হওয়া সত্ত্বেও সবাইকে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছে কে কি খাবে, কে কি খাবে না। আর তুই এইভাবে ব্যবহার করছিস ঠাম্মির সঙ্গে। হ্যাঁ, শেম অন ইউ ডিঙ্কা, শেম অন ইউ। ঠাম্মি, চলো এখান থেকে। আমার পরিচয় দিতে তো লজ্জা লাগবেই। কেন দিবি আমার পরিচয়? আমি তো একটা ভ্যাগাবন্ড, তাই না? আমার পরিচয় তুই কেন দিবি? কেউ জিজ্ঞেস করলে বলিস না আমরা এক ভাই বোন। আমার পরিচয় তোকে দিতে হবে না, তাহলে তোরও শান্তি আমারও স্বস্তি, ঠিক আছে? আচ্ছা, শুধু অশান্তি করছিস। আচ্ছা, কি এমন অপরাধ করেছি আমরা? তোকে তো খাবার জন্য ডাকতে এসেছি, এই তো না? শুধু ডাকতে আসোনি ঠাম্মি, তুমি ডাকতে আসার সময় প্রত্যেকবার আমাকে তুলনা করো আমার দাদার সাথে। আমাকে বারবার বোঝাও যে আমি কত খারাপ, আমার দাদা কত ভালো, আমি কত নিকৃষ্ট। তুমি আমার মাকে নিয়ে 24 ঘন্টা খোটা দাও, সেটা আমার খারাপ লাগে, আমার কষ্ট হয়। তুমি বুঝতে পারো না এটা? একটা কথা পরিষ্কার ভাবে বুঝে নাও ঠাম্মি, আমি আমার দাদার মতো হতে চাই না, হতে পারবো না, আর দাদাও আমার মতো কোনোদিন হতে পারবে না, বুঝেছো? এনাফ ইজ এনাফ ঠাম্মি, অনেক হয়েছে, চলো এবার এখান থেকে। ভুলে যেও না, তোমার ছোট নাতিও কিন্তু বড় হয়েছে, ইজ অ্যান অ্যাডাল্ট নাও। নিজের খাবার সে নিজে নিয়ে খেতে পারে। খাবার ঢেকে রেখে দাও, ও যদি খিদে পায় ও খেয়ে নেবে। আর আরেকটা কথা বলেইছি তোমার ঠাম্মি, ফার্দার কোনো দিন ওকে এইভাবে ঘরে এসে খাওয়ার জন্য সাধতে যাবে না। খাবার জন্য সাধতে এলে যদি এইভাবে অপমানিত হতে হয়, তাহলে সেটা করার কোনো প্রয়োজন নেই। এটা তো তোমার মাই চালু করেছে, সেদিনে তো সবার সামনে বললো এখন থেকে ও ঘরে বসে খাবে। দিঠি, চল এখান থেকে। হ্যাঁ তাই, মা থাকলে মা আমায় ঘরে এসে খাবারটা দিয়ে যাবে, তোমাকে তো একবারও দিতে বলিনি আমি। আর ঠাম্মি, তুমি তো খুব ভালো করে জানো নিচে আমি কেন বসে খাবার খাই না। ওখানে বসে খেলেই তো তোমরা তুলনা টানবে, আমার দাদা কত মহান, দাদা কত ভালো, আমি কত নিকৃষ্ট। তোমাদের কাছে না শুধু স্ট্যাটাসের দাম আছে, টাকার দাম আছে। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, তোমাদের কাছে কি দাদার সাথে তুলনা ছাড়া পৃথিবীতে কোনো আলোচনার বিষয় নেই?
যে যেরকম তাকে তো সেভাবেই বলতে হবে। আমার খারাপ লেগেছে আমি তাই বলেছি। আমার বয়স হয়ে গেছে, আমার তো আর কারোর কাছে কোনো কথা দেবার দরকার নেই। এই সব কথাগুলো যদি বাইরের লোকে বলে, বলি কজনার মুখ তুই বন্ধ করবি রে? আমার কারুর মুখ বন্ধ করার কোনো দরকার নেই ঠাম্মি। আমি কেয়ার করি না লোকে কি বললো, আমি কেয়ার করি না, আমি বদার করি না ঠাম্মি। আমার কষ্ট হয় কারণ তোমরা আমার বাড়ির লোক, এখানে আমি বড় হয়েছি, 24 ঘন্টা থাকি। তোমরা যখন আমাকে অপমান করো আমার কষ্ট হয়, আমি বুঝতে পারো না সেটা? বলো না, বুঝতে পারো না? আমার জীবনে তা তো সম্পূর্ণভাবে আমার জীবন যদি ভোগে চলে যায়, আমি যদি ফেলিওর হই, সেটা আমার দায় ঠাম্মি, কারণ নয়। তোমার তো অনেক বয়স হয়েছে তাই না? যাও না গিয়ে হরির নাম করো, আমার বিষয় তোমায় ভাবতে হবে না। এই ডিঙ্কা, হ্যাঁ কি হয়েছে তোর? হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে না? কি বলছিস ঠাম্মিকে? ঠাম্মি তুমিও বলে হারি, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? কতবার বলবো তোমায় চলো এখান থেকে, বুঝতে পারছো না? তুমি যতক্ষণ এখানে থাকবে এইভাবে অপমান করে যাবে, চলো বলছি। হাত জোর করছে বাবা, ক্ষমা করে দে। তোর ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। হ্যাঁ বলো না, কথা বলো না। এরপর যদি আমার বিষয়ে তুমি কোনো কথা বলতে আসো, আমি একই রকম ভাবে তোমার অপমান করবো, জেনে রাখো সেটা। যাও তোমরা। ওদের আসতে হলো এইখানেই, এই সমুদ্রের পাড়ে, আর উঠতে হলো এই হোটেলে। হাউ ডু আই নো? এই শোনো না, তোমার যদি মনে হয় থাকবে তাহলে আমরা তো থেকে যেতে পারি। ওদের সঙ্গে তো আর আমাদের দেখা হওয়ার কোনো চান্স নেই। চলো 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 পাল্টাই।